আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই আজকে দুনিয়াতে ব্যস্ত। কেউ টাকা কামানোর পেছনে, কেউ গাড়ি বাড়ি কিনতে, কেউ নাম যশ সম্মানের পেছনে ছুটছি। কিন্তু আমরা কি ভুলে গেছি একদিন আমাদের এই জমকালো জীবন, আধুনিক ঘর বাড়ি, বিলাসবহুল পোশাক, প্রিয় মানুষ সবকিছু ছেড়ে একটা ছোট্ট অন্ধকার ঘরে মাটির নিচে একা শুয়ে থাকতে হবে, যার নাম কবর। এই কবর এমন এক জায়গা যেখানে আমাদের সঙ্গে যাবে না কোনো ব্যাংক ব্যালেন্স, যাবে না কোনো সোশ্যাল মিডিয়ার ফলোয়ার্স, যাবে না কোনো আত্মীয় স্বজন, চলে যাবে শুধু তিনটি জিনিস: আমাদের আমল, সদকা জারিয়া, ভালো সন্তান যে আমাদের জন্য দোয়া করবে। প্রিয় ভাই ও বোনেরা, কবর হলো আখিরাতের প্রথম দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর জান্নাতের বাগানগুলোর একটি বাগান অথবা জাহান্নামের গর্তগুলোর একটি গর্ত। এটা এমন একটা জায়গা যেখানে কেউ কথা বলবে না, কেউ সাহস দিবে না, কেউ পাশে দাঁড়াবে না। থাকবে না সোফা, থাকবে না ফ্যান বা এসি, থাকবে না খাবার পানি, শুধু থাকবে আপনার কবরের সাথী, যেটা আপনি নিজেই বানিয়ে এনেছেন, আপনার আমল। আজকে আমরা মানুষকে ইমপ্রেস করার জন্য কত কিছু করি, কিন্তু যারা আমাদের দাফন করবে তারাও আমাদের সঙ্গে সঙ্গে কবর পর্যন্ত থাকবে না। তারা নামাজ পড়ে চলে যাবে, আমরা একা। তখন আসবে দুজন ফেরেশতা মুনকার ও নাকির, জিজ্ঞেস করবে তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। তখন মুখ চলবে না যদি দুনিয়াতে জবাব চর্চা না করি। তাই বলি ভাই ও বোনেরা, দুনিয়া আমাদের স্থায়ী ঘর নয়, এটা পরীক্ষার হল। আমরা যেন ভুলে না যাই এই জীবন অস্থায়ী, কবর চিরস্থায়ী। আজ যদি আমরা দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর পথে ফিরে না আসি, কাল হয়তো সুযোগ থাকবে না। চলুন আল্লাহর কাছে ফিরে আসি, নফল ইবাদত করি, গুনাহ থেকে দূরে থাকি, দুনিয়াকে ব্যবহার করি, আখিরাতকে গন্তব্য বানাই। আল্লাহ আমাদের কবরকে জীবনকে প্রশান্তিময় করুন, নূরে ভরিয়ে দিন এবং জান্নাতের দরজা খুলে দিন। আমিন।